হ্যালো, ডাব্লিউবিসিএস প্রিলি ম্যাথামেটিক্স সলিউশনে সবাইকে স্বাগত। আজকে প্র্যাকটিস করবো হচ্ছে 2018 সালে ম্যাথামেটিক্সে কোন কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথমে আমাদের 25টা কোশ্চেন তো থাকে হচ্ছে ইংলিশ। ম্যাথামেটিক্স কোশ্চেনগুলো বের করে একদম পিওয়াইকে থেকে আমরা প্র্যাকটিস করব। তোমরা সবাই একটু প্রিভিয়াসের কোশ্চেনটা যদি নিয়ে দেখো যে কোন অঙ্কগুলো তোমাদের সমস্যা হচ্ছে, তাহলে সেগুলো করা যাবে। দেখো 72 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক 2018 সালের। এবার বলেছে কি, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 এবং 30 মিনিটে ভর্তি হয়। দুটি নলই একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করতে হবে? এই জায়গাটা ভালো করে দেখো। প্রথম নলটি বন্ধ করে দিতে চাই। কখন বন্ধ করে দিতে চাই? যখন দ্বিতীয় নল আরও 10 মিনিট ধরে সেটাকে পূরণ করবে। দশ মিনিট যাতে বেশি সময় লাগে সেটা আমাদের করতে হবে। 10 মিনিট যদি বেশি সময়ের কথা বলে, তাহলে আগে আমাদের ডিসাইড করতে হবে কত সময় লাগলো, সেখান থেকে 10 মিনিট বাড়াতে হবে। ঠিক আছে, তাহলে দেখতে হবে আমাদের কত সময়ে টোটাল কত সময়টা লাগছে সেটা আমাদের বের করতে হবে প্রথমে। তাহলে প্রথম নল হচ্ছে 1-এর 20 অংশ করে, আর 1-এর 30 অংশ দ্বিতীয় নল করে। এটা 1 মিনিটে এত অংশ করে। এটা হয়ে যাচ্ছে আমাদের 65, হ্যাঁ 5 কেন, এখানে 3 + 2, তার মানে 5/60 ইকুয়াল টু 1/12 অংশ। মানে 12 মিনিটে ওই সম্পূর্ণটা এক অংশ কিন্তু এরা পূর্ণ করছে। মানে আমাদের 12 মিনিট সময় লাগবে। কিন্তু বলেছে আমার 12 মিনিট সময় লাগলে হবে না, 10 মিনিট আমাদের বেশি সময় লাগাতে হবে। তাহলে 12 + 10 ইকুয়াল টু 22 মিনিট আমার টোটাল সময় লাগবে। কত মিনিট লাগবে? 22 মিনিট। এই দ্বিতীয় নলটি, প্রথম নলটা তো বন্ধ করে দেওয়া হবে একটা সময়ে, কিন্তু দ্বিতীয় নলটি কি 12 মিনিট ধরে চলবে না, 22 মিনিট ধরে চলতে হবে দ্বিতীয় নলটি। তাহলে অঙ্কের ভাষা যদি দেখি যে টি মিনিট পরে আমরা প্রথম নলটি বন্ধ করে দিলাম, তাহলে টি মিনিটে প্রথম নলটি কতটা পূরণ করবে? টি মিনিটে কতটা পূরণ করবে? T/20 অংশ পূরণ করবে। আর এখানে 22 মিনিটে দ্বিতীয় নলটি পূরণ করবে 22/30 ইকুয়াল টু 1 অংশ। এইটুকু বোঝা গেল তো? এবার এইটুকু দিয়ে আমরা পরের অঙ্কটা কিন্তু করব। হ্যাঁ, শুধু এটা কেন ঢালাই দিই, এইটুকুকে নিয়ে আসি। এইটুকুকে নিয়ে এসে আমরা অঙ্ক করব। কী অঙ্ক করব দেখো। এইটুকু থেকে আমরা টি এর মানটা কিন্তু বের করব। হ্যাঁ, এটা একটু এইদিকে রাখি। এখান থেকে টি এর মানটা বের করব। টি এর মানটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? এখান থেকে টি এর মানটা তো ইজিলি আমরা বের করতে পারবো। এটা হয়ে যাবে 60, এটা হয়ে যাবে 3t প্লাস এখানে 2/2 = 44 ইকুয়াল টু 1, বা 3t ইকুয়াল টু 60টা এদিকে চলে আসবে, 66 - 44 ইকুয়াল টু আমাদের চলে আসলো 22। ঠিক আছে। কেন, এখানে 60 হবে শুধু। আর এটা বিয়োগ করলে আমাদের চলে আসে হচ্ছে 16। বিয়োগ করলে 16, তাহলে টি ইকুয়াল টু 16/3 আসলো। এটা আমাদের অ্যাকর্ডিং টু অঙ্ক, এই অঙ্ক অনুযায়ী কিন্তু আমাদের এটাই অ্যান্সার আসলো। কিন্তু আমাদের অপশনে দেখো একটাও কিন্তু এরকম নেই। 16/3 এটা আসবে 5×1/3। তার মানে অঙ্কটা এখানে কোনো গড়বড় আছে। অঙ্ক তো ঠিক হয়েছে, তাই কি না? তাহলে দেখতে হবে অঙ্কটা অ্যাকচুয়ালি আমাদের কী বলেছে। অঙ্কটা একটা জিনিস আমাদের কিন্তু একটা মিস্টেক আছে অঙ্কটা, আমি বলছি। 10 মিনিট বেশি সময়ের কথা এখানে বলেনি, বলেছে ওরা 10 মিনিট বেশি লাগবে, কিন্তু অঙ্কটা অ্যাকচুয়ালি এখানে মিস্টেক আছে। সেটা এরা বলবে যে
যাতে শেষের 10 মিনিট আগে, এরকম যে পূরণ হওয়ার 10 মিনিট আগে প্রথম নলটি বন্ধ করা হবে। এটা যদি বলা থাকতো তাহলে কিন্তু অঙ্কটা অন্যরকম হতো। কীরকম, এটা মুছে দেই। যদি বলা থাকতো যে পূরণ হবার 10 মিনিট আগে প্রথম নলটি বন্ধ করা হবে। অ্যাকচুয়ালি এটা আমাদের লেখা উচিত ছিল। যদি 10 মিনিট আগে বন্ধ করা হয় তাহলে প্রথম নলটি মানে ফার্স্ট নলটি কখন বন্ধ করা হয়েছে, কখন বা কত সময় পরে বন্ধ করা হবে, বন্ধ করতে হবে। অ্যাকচুয়ালি অঙ্কটা এরকম থাকার কথা ছিল, ধরে নিলাম যে এরকম আছে, তাহলে কি করতে হবে? এবার অঙ্কটা দেখো, এটা একটু টুকে নাও যে এরকম যদি থাকে তাহলে অঙ্কটা আমরা কি করে করব। এই নিচের লেখাটা যে প্রশ্ন আমাদের আছে, প্রশ্নটা এরকম হবে, প্রথম নলটি কখন বন্ধ করতে হবে, যা চৌবাচ্চাটি আর, এখানে হবে আর, চৌবাচ্চাটি 10 মিনিট সময় নিয়ে ভর্তি হয়। যে 10 মিনিট সময় এখানে বেশি কথাটা হবে না, তাহলেও হবে। এবার অঙ্কটা করি, যেরকম আমি বললাম সেরকম যদি হয় তাহলে অঙ্কটা আমরা করব। যে যদি আর 10 মিনিট আমাদের বাকি থাকে, তার মানে শেষ 10 মিনিট শুধুমাত্র সেকেন্ড নলটি চলেছে। এবার সেকেন্ড নলটির ঘটনা দেখেছো, 30 মিনিটে পূর্ণ করে, তাহলে 10 মিনিটে সেকেন্ড নলটি 1/3 কিন্তু আমাদের পূরণ করবে। দেখেন, এটা সেকেন্ড নলের কাহিনী বলছি। তাহলে আমাদের বাকি থাকবে কত? 2/3। এই 2/3 বাকি থাকলো, 2/3টা পূরণ করেছে ফার্স্ট এবং সেকেন্ড নল দুজনে মিলে। এবার দেখি 1 মিনিটে ফার্স্ট এবং সেকেন্ড নল কতটা করেছে, সেটা আমরা একটু আগে বের করেছিলাম। এই দুটোকে যোগ করব, তাহলে আমাদের এসেছিলো 1/12। তার মানে 12 মিনিট কিন্তু আমাদের দুটো নল যদি চালাই 12 মিনিটে সম্পূর্ণ পূরণ হয়ে যাবে। কিন্তু এবার দেখব যে 2/3 আমাদের বাকি ছিল, সাপোজ এটা আমাদের আছে শেষ, এই অবধি ভর্তি করে দিতে হবে 2/3, আর এখানে 1/3। 1/3 বাকি আছে, কিন্তু 2/3 দুজনে মিলে পূরণ করেছে। তাহলে 1/12 পূরণ করে ওরা 1 মিনিটে। 1 মিনিটে দুজনে মিলে 1/12 পূরণ করে। তাহলে 2/3 পূরণ করতে কত সময় লাগবে, ভাগ করে দেবো 1/12 দিয়ে, তাই না? কত সময় লাগবে? তাহলে আমাদের 2/3 × 12, 4, 4 দুগুণে 8। এটা আমাদের অ্যান্সার হওয়ার কথা, অপশন নম্বর এ রাইট অ্যান্সার। প্রশ্ন অনুযায়ী যদি প্রশ্নে এটুকু ভুল থাকে তাহলেই কিন্তু অ্যান্সারটা আমাদের মিলবে। প্রশ্নটা না হলে ভুল আছে, কারণ কিছু একটা গড়বড় আছে। যাই হোক, নেক্সট অঙ্ক আমরা চলে যাব। নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের? নেক্সট অঙ্ক হচ্ছে 80 নম্বর অঙ্কটা। বলেছে পি কিউ অপেক্ষা 60% বেশি, আর অপেক্ষা 30% বেশি এবং আর অপেক্ষা 30% বেশি। কিউ এবং আর এর অনুপাত কত হবে? বলেছে কি পি কিউ অপেক্ষা 60% বেশি এবং আর অপেক্ষা 30% বেশি। তাহলে পি ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু আমাদের চলে আসলো প্রথমটার ক্ষেত্রে, হ্যাঁ 60% বেশি, তার মানে 160%। কিউ এর 160% হবে। 60% বেশি মানে কি? কিউ এর 100, কিউ ইন্টু 160%, এটাই তো হবে, তাই না? পি ইকুয়াল টু 160% অফ কিউ, 60% বেশি মানে তো এটাই বোঝায়। এবার এই সম্পর্কটা থেকে কী আসবে? পি ইকুয়াল টু 30% বেশি, মানে আর ইন্টু 130%। আর এর 130% কিউ না পি, আর এর 130% পি, তার মানে হচ্ছে
এই দুটো পাওয়া গেল। এবার পি, এখানেও পি এখানেও পি, দুটো সমান। তাহলে কিউ ইন্টু 160% ইকুয়াল টু আর ইন্টু 130%। পার্সেন্টেজ বাদ দিয়ে দিলাম, কারণ পার্সেন্টেজ মানে 1/100। পার্সেন্টেজ মিনস 1/100। 1/100 বসিয়ে 100 কাটতাম, পার্সেন্টেজ কেটে দিলাম, 0 কেটে দিলাম। তাহলে এখানে আসলো কি 16 কিউ ইকুয়াল টু 13 আর। তাহলে আমাদের বের করতে হবে কিউ এবং আর এর অনুপাত। তাহলে কিউ বাই আর ইকুয়াল টু আমাদের চলে আসলো 13/16। তার মানে এটা হচ্ছে 13:16। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট আর দেখি কি অঙ্ক আছে। নেক্সট আমাদের 92 নম্বর অঙ্ক বলেছে কি কোনটি পর্যায়ক্রমে সঠিক আছে। কোনটা আমাদের পর্যায়ক্রমে সঠিক আছে। এটা পর্যায়ক্রমে সঠিক বলার আগে আমি বলবো একটা জিনিস, সেটা হচ্ছে দেখো 0.002, 0.2 মানে পয়েন্টের পরে 2কে নিয়ে কিন্তু হেরফের সবচেয়ে বেশি। 2কে নিয়ে হেরফের কিনা, তাহলে 0.2, 0.02, 0.002 এখানে 2-এর পাশে আমি 2-এর পাশে না একটা শূন্য বসাবো, যাতে তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়। সবাইকে 3 ঘর পর্যন্ত নিয়ে নিলাম, এটাকেও 3 ঘর পর্যন্ত নিয়ে নিলাম। এইবার এটা মানে কি 200, এটা মানে 20, এটা মানে 2। এটা বোঝা গেল। মানে 200 বড় হবে না 20 বড় হবে না 2 বড় হবে। আরেকটা আছে যে সেটা হচ্ছে 0.222। এটা কি তাহলে 222, 220, 2 আর 222 এরকম করে তোমরা ভাবার চেষ্টা করো। তাহলে সবচেয়ে বড় কোনটা হবে? 222টা সবচেয়ে বড় হবে। প্রথম নম্বর অপশনে দেখো 222, এটা সবচেয়ে বড় আছে। ঠিক আছে, 200 কি তারপরে সবার ছোট? কারণ এখানে 20 আছে, 20টা তো 200 থেকে মানে 200 থেকে ছোটো হওয়ার কথা। তার মানে সবার ছোট কিন্তু 200 নয়। 2.2 মানে হচ্ছে এটা ইকুয়াল টু 2.2 এর পর দুটো শূন্য দিয়ে দাও, 200 হয়ে গেল। সেটাই আমাদের ভাবার বিষয় এখানে। অপশন নম্বর বি দেখো, অপশন নম্বর বি যদি চেক করো, বিতে কী আছে? প্রথমটা আছে 2, তারপরটা আছে 2 এর পরে শূন্য দিয়ে দেবো একটা, 20 হয়ে যাবে। এটা হয়ে যাবে 200 আর এটা হয়ে যাবে 222। এটা কিন্তু আমাদের রাইট আছে, তাই কি না? 0.2 এটা মানে 0.002 আর এটা মানে হচ্ছে আমাদের চলে আসবে 0.020 এরকম আসবে। আর এইটা মানে হচ্ছে চলে আসবে, মানে আগে যে 2 আছে 2গুলো লিখলাম না, হ্যাঁ 2গুলোও লিখলে হবে 2.200 আর এর শেষেরটা মানে হচ্ছে 2.222। এখানে দেখো 2, 20, 200, 222 এই ক্রোনোলজিক্যালটা কিন্তু ঠিক আছে, মানে ছোটো থেকে বড় আছে। তাহলে অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো? ইজি টাইপের অঙ্ক, শুধুমাত্র বেসিক থেকে উঠিয়ে দিয়েছে। বেসিকটা জানা থাকলে অঙ্কগুলো আশা করি কারো অসুবিধা হবে না। তার 95 নম্বর রিজনিং আছে, রিজনিংটা বসে বসে চেক করতে হবে, এটা আর করলাম না। দেখো আমরা শেষ প্রান্তে চলে আসলাম, আর কোনো অঙ্ক পেলাম না। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে। পরবর্তী আমরা 10টা ইয়ার করব। 10টা ইয়ার আমরা করলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। 10টা ইয়ার যখন প্রিলি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা মেন্সেরগুলোও করব। মেন্সের যেটা জিএস 3-তে থাকবে, যাই হোক ওগুলো আমরা করব। সবাই অবশ্যই ভিডিওটা লাইক করবে।